ডিভিসির ছাড়া জলে প্লাবিত উদয়নারায়ণপুর। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে ৫০০টি গ্রাম। হরিহরপুর, শিবানীপুর সহ বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে জলের তলায় উদয়নারায়ণপুরের রাজ্য সড়ক। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম দাস। রূপম, কি পরিস্থিতি রয়েছে এখন? কোনোভাবে কি অবস্থার উন্নতি হয়েছে নাকি একইভাবে রয়েছে? দেখো দিদি, সকালবেলা যে ছবি আমি দেখিয়েছিলাম সেই ছবি থেকে কিন্তু এখন কিন্তু অনেকটাই ভয়ঙ্কর রূপ কিন্তু দেখা দিয়েছে। উদয়নারায়ণপুর যে তথ্যমিত্র সমষ্টি উন্নয়ন আধিকারিক যে দপ্তর, সেই দপ্তরের বাতিলে কিন্তু জল লেগে গেছে। যত দুপুর গড়াচ্ছে তত কিন্তু জলের স্তর কিন্তু বাড়ছে। এলাকার বিধায়ক তিনি কিন্তু এলাকায় আছেন, তিনি কিন্তু এসে বলেন যে জলের স্তর যেভাবে জল ডিভিসি ছাড়ছে তাতে কিন্তু এটা একটা মারাত্মক আকার ধারণ করতে পারে। ইতিমধ্যেই কিন্তু উদয়নারায়ণপুর যে থানা, সেই থানাও কিন্তু জলের তলায়। এবং সাধারণ মানুষের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে রূপম প্রশাসনের পক্ষ থেকে? হ্যাঁ, সাধারণ মানুষের জন্য যেটা ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে কোনো স্কুলে রাখা হয়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এনডিআরএফ এর টিম অলরেডি ঢুকেছে, তারা তাদের কাজ করছেন। ধন্যবাদ রূপম। কথা বললাম প্রতিনিধি রূপম দাসের সঙ্গে। অর্থাৎ বিভিন্ন জায়গায় একই ধরনের এই ছবি সামনে আসছে। বিভিন্ন জেলা থেকে যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক গ্রাম, সড়কগুলি প্লাবিত হচ্ছে, পাশাপাশি রাজ্য সড়ক বহু জায়গায় প্লাবিত, যার জেরে যোগাযোগ ব্যবস্থায় তার প্রভাব পড়ছে এবং নদীর জলস্তর বাড়ার জেরে বহু গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেটাও কিন্তু প্রশাসনকে ভাবাচ্ছে। যদিও তৎপর রয়েছে প্রশাসন, বিভিন্ন এলাকা ঘুরে দেখা হচ্ছে, যে এলাকার যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে এবং যে সমস্ত জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই জেলাগুলিতেও যাবার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।